হাই ভোল্টেজ এই ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহ কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ নাফিসা আপনাকে। পাকিস্তানের ক্রিকেট মানে যেমন ভারতে আমরা উৎসব দেখেছি, পাকিস্তানেও সে একই অবস্থা। যখন খেলা শুরু হয় তখন দর্শকরা মাঠে আসে, খেলা উপভোগ করে, সেটা যে দলেরই খেলা হোক। তবে আজকের যে ম্যাচ সেটি কিন্তু দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে এবং সেটি কিছু দর্শকরা এর মধ্যে টিকিট কাউন্টারে টিকিট কেটেছেন, যেহেতু অনলাইনে টিকিট দেওয়া হয় সে কারণে টিকিট নিয়ে খুব একটি এখানে সমস্যা অথবা বিড়ম্বনায় পড়তে হয় না। দিয়ে বাংলাদেশ দলের বিষয়ে জানা যাচ্ছে যে বাংলাদেশ দল গতকাল গভীর রাতে 1:35 নাগাদ তারা পাকিস্তানে এসে পৌঁছেছে স্থানীয় সময়, এবং আজকে দুপুর নাগাদ তারা ইসলামাবাদে একাডেমি মাঠে অনুশীলন করবে। তারপরে নিউজিল্যান্ড সেখানে একই মাঠে অনুশীলন করবে। বাংলাদেশ দলের টানা ম্যাচ খেলার পরে তারা যখন পাকিস্তানে এসেছে তারা খুব একটা বিশ্রাম নেওয়ার সুযোগ পাচ্ছে না, কারণ আজকে প্র্যাকটিস করতে মাঠে নামবে, কালকেও প্র্যাকটিস করবে, তার পরদিন ম্যাচ রয়েছে। সব কিছু মিলে কিন্তু বাংলাদেশের টুর্নামেন্টে টিকে থাকার জন্য এই ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ, কারণ নিউজিল্যান্ড আমরা জানি প্রথম ম্যাচ স্বাগতিক পাকিস্তানকে তারা হারিয়েছে। সেখান থেকে যদি বাংলাদেশ তাদের মোমেন্টামটা নিজেদের করতে পারে, কারণ রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের টেস্ট পরিসংখ্যানটা খুবই ভালো। এখানে বাংলাদেশ 3টি টেস্ট খেলেছিল, সেখানে 2টি জয়লাভ করেছিল। সবশেষ ঐতিহাসিক যে টেস্ট সিরিজ ছিল সেটি রাওয়ালপিন্ডিতে, সেখানে বাংলাদেশ জয়লাভ করেছিল। সেখানে মুশফিক, লিটন, হাসান, মিরাজরা দারুণ পারফরমেন্স করেছে। সব কিছু মিলে আজকের ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে। রৌদ্র উজ্জ্বল একটা আবহাওয়া রয়েছে, যদিও পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আমরা দেখছিলাম 2 দিন আগে টানা বৃষ্টি হয়েছে, যেদিন আমরা এসেছিলাম। তারপরে এখন বৃষ্টি কমলেও ঠান্ডা রয়েছে অনেকটা। সেসব মিলিয়ে কিন্তু যে চ্যাম্পিয়ন্স ট্রফি উন্মাদনা সেটি শুরু হয়ে গেছে। কিন্তু পাকিস্তান জুড়ে শুধুমাত্র 2-1টি প্ল্যাকার্ড, বিলবোর্ড ছাড়া কিন্তু সেভাবে তাদের প্রচারণা খুব একটু চোখে পড়েনি। যারা খেলার খবর রাখেন, যারা খেলা ভালোবাসেন, তারা শুধুমাত্র মাঠে ম্যাচ দেখতে আসছেন নাফিজা। এই ছিল পাকিস্তান থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ।